আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে খাওয়া পরে বকবক। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন গিরগির। এখানে আউয়াল অর্থ প্রথমে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, গিরগির অর্থ বকবক করা। আউয়াল আক্কেল বাদেন গিরগির, প্রথমে খাওয়া পরে বকবক। পানি নাই পানি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ময়া মাফি ময়া আবগা। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নেই, আবগা অর্থ লাগবে। ময়া মাফি ময়া আবগা, পানি নাই পানি লাগবে। বেশি খাওয়া ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা আক্কেল মাফি কয়েস। এখানে জিয়াদা অর্থ বেশি, আক্কেল অর্থ খাওয়া, মাফি কয়েস অর্থ ভালো না। জিয়াদা আক্কেল মাফি কয়েস, বেশি খাওয়া ভালো না। তুমি আর কোনো কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম শুগলতানি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, শুগল অর্থ কাজ, তানি অর্থ আর কোনো। ইনতা মালুম শুগলতানি, তুমি আর কোনো কাজ জানো? জি, আমি আরও কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা মালুম শুগলতানি। এখানে আইওয়া অর্থ জি, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, শুগলতানি অর্থ আরও কাজ। আইওয়া আনা মালুম শুগলতানি, জি আমি আরও কাজ জানি। আমি নিচে আসতেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি তাহাত। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসতেছি, তাহাত অর্থ নিচে। আনা ইজি তাহাত, আমি নিচে আসতেছি। এটা ভালোভাবে ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আমসিক কয়েস। এখানে হাদা অর্থ এটা, আমসিক অর্থ ধরা, কয়েস অর্থ ভালোভাবে। হাদা আমসিক কয়েস, এটা ভালোভাবে ধরো। নতুন নাও পুরাতন নিও না। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল জেদিদ মাফি শিল কাদিম। এখানে শিল অর্থ নেওয়া, জেদিদ অর্থ নতুন, মাফি শিল অর্থ নিও না, কাদিম অর্থ পুরাতন। শিল জেদিদ মাফি শিল কাদিম, নতুন নাও পুরাতন নিও না। আগামীকাল কাজ আছে নাকি নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে বোখরা শগল ফি ওয়ালা মাফি। এখানে বোখরা অর্থ আগামীকাল, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। বোখরা শগল ফি ওয়ালা মাফি, আগামীকাল কাজ আছে নাকি নাই। বস আমার কাজ শেষ, এখন কি করব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা শগল খালাস এশ সবি আলহিন। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, এশ অর্থ কি, সবি অর্থ করা, আলহিন অর্থ এখন। মুদির আনা শগল খালাস এশ সবি আলহিন, বস আমার কাজ শেষ, এখন কি করব? 10 টাকা দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব আশারা রিয়াল। এখানে জিব অর্থ দাও, আশারা রিয়াল অর্থ 10 টাকা। জিব আশারা রিয়াল, 10 টাকা দাও। তুমি বেশি বকবক করছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য ল্যাশ গিরগির কি জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইন দ্য ল্যাশ গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করছো কেন? আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাক্কালা ইন দ্য আবগাশাই। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাই, বাক্কালা অর্থ দোকান, ইন দ্য অর্থ তোমার, আবগাশাই অর্থ কিছু লাগবে। আনা রোহ বাক্কালা ইন দ্য আবগাশাই, আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে? সব লোক আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর তা আল।
এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, তা আল অর্থ আসো। কুল্লু নফর তা আল, সব লোক আসো। সব লোক যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর রোহ। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, রোহ অর্থ যাও। কুল্লু নফর রোহ, সব লোক যাও। তোমার সব কিছুর দায়িত্ব আমার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাসুল কুল্লু শাই ইনতা। এখানে আনা অর্থ আমার, মাসুল অর্থ দায়িত্ব, কুল্লু শাই অর্থ সব কিছুর, ইনতা অর্থ তোমার। আনা মাসুল কুল্লু শাই ইনতা, তোমার সব কিছুর দায়িত্ব আমার। তুমি ওখানে থাকো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা খাল্লি হুনাক। এখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখো বা থাকো, হুনাক অর্থ ওখানে। ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানে থাকো। তুমি চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি ফিক্কির। এখানে ইনতা অর্থ তুমি, ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। ইনতা মাফি ফিক্কির, তুমি চিন্তা করো না। সে খুব ভালো কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সাউই সুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, সাউই অর্থ করে, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া সাউই সুগল মিয়া মিয়া, সে খুব ভালো কাজ করে। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি সুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ বেশি। আনা ফি সুগল কাতির, আমার অনেক কাজ আছে। তুমি দেখো এটা ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ হাদা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো। ইনতা শুফ হাদা কয়েস, তুমি দেখো এটা ভালো। আমি তোমাকে চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আরফ ইনতা। এখানে আনা অর্থ আমি, মাই আরফ অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আরফ ইনতা, আমি তোমাকে চিনি না। সে কোথায় যাচ্ছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া অয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাচ্ছে। হুয়া অয়েন রোহ, সে কোথায় যাচ্ছে? কত টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা। এখানে কাম ফুলুস অর্থ কত টাকা, আবগা অর্থ লাগবে। কাম ফুলুস আবগা, কত টাকা লাগবে? আমার আকামা করতে। এই বাক্যটির আরবি অর্থ হবে সাউই ইকামা আনা। এখানে সাউই ইকামা অর্থ আকামা করতে, আনা অর্থ আমার। সাউই ইকামা আনা, আমার আকামা করতে।